হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। বন্যা রান্নাঘরে আপনাদের স্বাগতম। বন্যা রান্নাঘরে আপনাদের জন্য আজকে থাকছে ভিন্ন স্বাদের ভিন্ন ধরনের ডিম রান্নার রেসিপি। তো এখানে পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচির একটা পেস্ট তৈরি করে নিব। সাথে নিয়েছি জিরা, পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, যে যেমন ঝাল খেতে পছন্দ করেন, ধনিয়া গুঁড়ো। তো সাইডে রেখে এখানে আমরা 4টা ডিম নিয়েছি। এগুলো আমরা ডিম পোস্ট করে নিব সামান্য একটু লবণ দিয়ে। এভাবে ডিমটা রান্না করলে টেস্টটা অন্যরকম আসবে, খেতে অনেক ভালো লাগবে। মাঝে মাঝে একটু ভিন্ন ধরনের খাবার রান্না করে খেতে খুবই ভালো লাগে। একটু উল্টিয়ে নিব। এটা বাচ্চাদের তো পছন্দ হবেই, বড়দেরও অনেক পছন্দ হবে। নতুন বন্ধু যারা আমার ভিডিওটি দেখছেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল বাটনটি অন করে রাখবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। তো এভাবে করে আমরা প্রত্যেকটা ডিম পোস্ট করে নিব। তো একই তেলের মধ্যে কিছুটা তেল আমি অ্যাড করেছি অন্য একটি প্যানে, দিয়ে এখানে কিছু পেঁয়াজ কুচি অ্যাড করেছি, করে একটু নেড়ে চেড়ে নিব। পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে মশলাগুলো অ্যাড করে দিব। তো মশলাগুলো আমি এখানে অ্যাড করে দিচ্ছি, সাথে অ্যাড করব 2টো এলাচ এবং 2-3 টুকরো দারুচিনি। ডিম তো আপনারা অনেকে অনেক রকম করে রান্না করে খান। যদি এভাবে রান্না করে কখনো না খেয়ে থাকেন, তাহলে একবার রান্না করে দেখবেন, অনেক ভালো লাগবে। আমার বেবির তো অনেক পছন্দ হয়েছে। 2টো এলাচ একটু থেতো করে নিয়েছি, সাথে 2-3 টুকরো দারুচিনি নিয়েছি। এটা অ্যাড করে দিব, ফ্লেভারটা আরও অনেক ভালো আসবে। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিব। এখানে 2-1 বার পানি অ্যাড করে মশলাটা কষিয়ে নিতে হবে। আর ডিমটা রান্না করতে বেশি সময় লাগবে না, মশলাটা কষিয়ে নিলে ভালো করে। এখানে অল্প একটু পানি অ্যাড করছি, করে আর একটু কষিয়ে নিব। সহজে আপনারা এই সুন্দর রেসিপিটি করে নিতে পারবেন। তো এখানে পোচ করা ডিমগুলো অ্যাড করে দিচ্ছি, দিয়ে কিছু সময় মশলার সঙ্গে রেখে দিব। রেখে দিয়ে তারপর ঝোলের জন্য পানি অ্যাড করব। মাঝে একটু উল্টিয়ে দিব। তো আমি ভেবেছিলাম আমার বাবু ঝালটা খাবে কিনা, তো এই জন্য আমি একটা ডিমের অর্ধেক অংশ রেখে দিয়েছি, কিন্তু ও ঝালটাই বেশি পছন্দ করেছে। এইভাবে করে একবার উল্টে দিয়েছি, দিয়ে ঝোলের জন্য পানি অ্যাড করে দিব কিছুক্ষণ পরে। আর ঝোলের জন্য পানি খুব বেশি অ্যাড করতে হবে না, সামান্য একটু অ্যাড করলেই হবে। এভাবে এই ডিমটা রান্না করলে একদম অন্যরকম টেস্ট পাবেন, খুবই ভালো লাগবে আশা করি সবার কাছে। তো দেখুন, সামান্য একটু পানি অ্যাড করেছি, করে একটু নেড়েচেড়ে কিছু সময় রান্না করে নিব। তো এখানে আরেকবার একটু উল্টিয়ে দিচ্ছি। আর যেহেতু ঝোল থাকবে না, আমি এর জন্য লবণ সামান্য করেই দিয়েছি। তবুও আপনারা একবার লবণটা চেক করে নেবেন।
প্রায় হয়ে গেছে। আমার লবণ ঠিকঠাক আছে। আর ডিম পোস্ট করার সময় সামান্য করে একটু লবণ ছিটিয়ে নেবেন, এতে টেস্টটা খুবই ভালো আসবে। তো আমি নামিয়ে নিয়েছি। তো আমার আজকে ভিন্ন স্বাদের ভিন্ন রকমের ডিম রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে ট্রাই করবেন। আশা করি ভালো লাগবে। নতুন কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো। আল্লাহ হাফেজ।